ছবি প্রিমিয়ার আছে এবং সেই জায়গায় শতাব্দী এতদিন পর আবার ফিরছে, কি বলবে? এই ছবিটা ময়না খুব যত্ন করে বানিয়েছে। দিদি 14 বছর পরে আবার বড় পর্দায় কাজ করলেন এবং ওনাকে দেখার জন্য অনেকদিন ধরে অনেক অপেক্ষা করেছিল। আমি সহ অভিনেত্রী হিসেবে ওনার সাথে কাজ করে অত্যন্ত আপ্লুত এবং অনেক কিছু শিখতে পেরেছি ওনার একজন সিনিয়র মানুষের সাথে কাজ করে। আমরা খুব মজা করেছি ছবিটা করতে গিয়ে। এই দুই মহিলার গল্প, যার মধ্যে কিছু ভৌতিক প্রলাপও রয়েছে, কিন্তু ড্রামা আছে, কিন্তু সলিড ড্রামা আছে। সেটা আমি আশা করছি আমার দর্শক পছন্দ করবে। আমি বারবারই প্রত্যেকটা ছবির সাথেই চেষ্টা করি দর্শককে নতুন কিছু একটা দেওয়ার। তো এই ছবিটার ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি। তো আশা করব যে এটা ভালো লাগবে, এটা অন্য স্বাদের ছবি। শুটিং সেটে শতাব্দীর সঙ্গে কাজ করা যদি মানে কিরকম, শতাব্দীর সঙ্গে কাজ করে কিরকম লাগলো, মানে শুটিং সেটে কি মজা হতো? শুটিং সেটে আসলে 14 বছর পর দিদি যেহেতু ফিরেছে আবার। শুটিং সেটে তো সেইভাবে এখন যেভাবে কাজ হয় মজা করা ওরকম পসিবল হয়। 16 ঘন্টা 17 ঘন্টাও আমরা কাজ করি। সকালবেলা শুরু হয়, আজই দিদি আমরা একসাথে ইন্টারভিউতে গেছিলাম, দিদি বলছিল যে একদিন শুটিংয়ে আমরা সানসেটও দেখেছি, দিয়ে পরদিনের সানরাইজও দেখেছি। এরকম লম্বা স্কেডিউল গেছে, কিন্তু একসাথে কাজ করা, প্রমোশন করা, এই যে গোটা জার্নি, একটা ছবি তো পরিবারের মতো করে দেয় সকলকে। আমি, দিদি, মৈনাক, আমরা এই জার্নিটা যেটা একসাথে করেছি সেটা হ্যাজ বিন ভেরি ফুলফিলিং। খুব খুব আনন্দ করে করেছি এবং আমি চাই যে দিদিকে আমরা আরো অনেক অনেক ছবিতে দেখতে পাই, আরো অনেক বাংলা ছবিতে আমরা পাই। তারপর দিদির মতো এত সুন্দর, এত ভালো অভিনেত্রী সত্যি কম আছে। দিদি, তোমার যে চরিত্র বৃষ্টি, কি বলবেন, কেমন লাগলো? খুব কষ্ট পেয়েছি। বৃষ্টির বর মারা গেছে, 1 বছর হয়নি, তারই বাচ্চা, সেটা নিয়েই গল্প। এবং বৃষ্টি অত্যন্ত একা, ডিপ্রেশনে ভুগছে। সে নীলের স্মৃতিকে এখনো মুছে ফেলতে পারেনি, এখনো আঁকড়ে ধরে বসে রয়েছে তার বরের স্মৃতিকে। এবং তার মনের এই যে জমা অন্ধকার, সেই অন্ধকারেই কিন্তু কোথাও না কোথাও, যে বলে না অন্ধকার যেন ভূত আসে, সেই অন্ধকারেই কিন্তু কোথাও না কোথাও এই অশুভ শক্তি বা ভূত চলে আসে। এরকম একটা দিদি গল্পে, যদিও ননদ আর ভাই বউয়ের এরকম সম্পর্ক ইউজুয়ালি লোকে দেখে না, তুতু ম্যামেই দেখে, কিন্তু আমরা শুধু তুতু ম্যামে দেখছি না, আসলে আমাদের যে মানবিকতা চলে আসে আরেকটি মানুষের প্রতি, এবং কোন সম্পর্কটা কি হবে সেটা কিন্তু আমাদের মানবিকতাই বলে দেয়। শাশুড়ি বৌমা একদম মা মেয়ের মতো হতে পারে, আবার এক্ষেত্রে ননদ আর ভাই বউ কিন্তু একদম কি বলবো, দুই বোনের মতো, দিদি বোনের মতো হতে পারে। সেটা কতটা কি হয় না হয় সেটা তোমাদের ছবি দেখে বুঝতে হবে। তবে হ্যাঁ, বৃষ্টিকে প্লে করতে গিয়ে একটা মেয়ে যে এত কম বয়সে, আমরা যখন একটা পার্টনারকে বিয়ে করি বা হাত ধরি, আমরা তো তার সাথে পুরো ভবিষ্যৎটা দেখি না, সংসার করব, সন্তান হবে, বেড়াবো, ঘুরবো, একসাথে খাবো, সুখ দুঃখ ভাগাভাগি করে নেবো। হঠাৎ সেই পার্টনারটা যখন চলে যায়, একেবারে যেন মনে হয় একা, পাশে কেউ নেই। এবং প্রত্যেকটা চরিত্র ফিল করতে গিয়েই, সেই চরিত্রের ব্যথাটাকে অনুভব করতে গিয়ে কষ্ট তো হয়, কষ্ট তো পাই। বৃষ্টির জন্য খুব কষ্ট হয়েছে, কিন্তু ওর এই ইরিটেশন, বিরক্তি, ডিনায়ালে বাঁচা, এইগুলোকে না ওর হয়ে বাঁচতে গিয়ে কিরকম একটা ক্ষমা করে দিয়েছে। আশেপাশে মানুষের রাগ হয়, দূর ওই একই কথা বলে, এখন এতদিন হয়ে গেছে তবুও সে বরের স্মৃতি আঁকড়ে জড়িয়ে বসে রয়েছে। নিজে বাঁচতে গেলে না তখন বোঝা যায় যে কষ্টটা অত সহজ নয়। বললাম, অনেক বড় উত্তর দিলাম, তোমার ছোট প্রশ্ন।